মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলের মতো মেয়ে মরে যাবে, তোমার শেষ ইচ্ছেটা বলো না। আমার দাদুর বাড়িতে আগুন লাগাবি তুই? তোর এত সাহস? দেখ তোর কি করে। আমার মেম সাহেবের ওর জন্য আমি একাই কাঁপি। যা চাইছিস তুই তা হবে না, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। ওর তো কথা তোর, আমার উপর চোখ রাখানোর সাহস এই কৈতরে কারো নেই। তুই থাকলে বাড়ি আমি পাবো না, তাই তোকে আগে জ্বালাবো, তারপরে কোটা পান। সাপের মতো ফোসফোস করছে দেখ। এই মেয়ে শোন, আমাদের অনেক দিনের প্ল্যান, ওর জন্য সেগুলো জল ঢেলে দিতে পারবো না। থাকলে বাড়ি আমি পাবো না, তোকে জিতেই হবে। জ্বালা আগুনটা জ্বালা। আহা গো, তোমার শেষ ইচ্ছেটা তো জানতে হয়। ফুলের মতো মেয়ে মরে যাবে, তোমার শেষ ইচ্ছেটা বলো না, বলো না গো। ও মুখে তো আবার কাপড়, বলবে কি করে? আমার না একটা শেষ ইচ্ছা আছে, ওটা মিটিয়ে নি। দাদু, দিম্মা, ডাকো সবাইকে। পুলিশ ডাকো, কাছে এলে তো পিটিয়ে বৃন্দাবন দেখি দিচ্ছে রে। মারবে তো। দাদু দিম্মা বাড়ির উপর নজর দিয়েছিস? হ্যাঁ, খুব সাহস তোদের। সবাইকে ডাকো। কে কোথায় আছো? এদিকে এসো। বয়স্ক মানুষের উপর জুলুম করে, হ্যাঁ, বাড়ি নিবি? কে কোথায় আছো? এসো। ডাকাত করেছে, ডাকাত করেছে। ডাকাত? ডাকাতি? তোদের এত বড় সাহস, তোরা অবনকুড়োর বাড়ি উঠবি? দিদি দিদি, এদিকে চলে, কোনো ভয় নেই, আমি আছি। আমাদের হাত কি কাজ করে না নাকি? চল তো, লাঠিটা নিয়ে আসি। দে দুটো দে। এবার ওকে বেঁধে রাখতে হবে আর পুলিশে খবর দিতে হবে। এই দেখুন, বাড়ির মধ্যে চড়াও হয়েছিল, মশাল পড়ে আছে। এই বাড়িতে আগুন লাগাতে এসেছিল। কিরে স্বপন, তোর বুকের এত পাটা, তুই বাড়িতে আগুন দিবি? সবাইকে ধরে রাখুন, মুখের কথায় কাজ হবে। কোথায় পালায় আমিও দেখবো। হ্যাঁ, এতদিন মোড়লি করছিস ঠিক ছিল, এখন ডাকাতিও করবি? ডাকাতি নয়, ওদের লক্ষ্য এই বাড়িটা। কি? হ্যাঁ দাদু, এত বড় কথা তোমার জানা নেই, কিন্তু অনেকদিন ধরেই ওরা এই বাড়ির উপর পড়ে আছে। এই বাড়ির উপর নজর ওদের।
এখন আমি এসে গেছি, আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো এই বাড়ির দাবিদার এসে গেছে। তাই সকালে ওই আধার কার্ড নিয়ে কি সব দেখতে চাইলো না? ওসব আর কিছু না গো, বাড়ির মালিককে বাড়ি থেকে সরাবে বলে পড়েছিল। কি জানি বাবা, সাহস কত। আর ওই সাথেগুলো, ওগুলো কি কম নাকি? রাস্তাঘাটে আমাদের কম টন কাটে? চোখগুলো দেখো না, গোল গোল ঘুরে একেবারে চারিদিকে, গেলে দিতে হয়। সব ব্যবস্থা আজকেই হবে, পুলিশকে তো খবর দিয়েই দিয়েছি। ওরে বাবা, এখন আমার বাপ দাদার বাড়ির ওপর তোদের নজর পড়েছে। দিদি ভাই না এলে তো আমরা জানতেই পারতাম না গো। ওরা তো আমাদের পুড়িয়ে মারতো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? এই তো পুলিশ এসে গেছে। এই দেখুন, এরা আমার বাড়িতে আগুন লাগাতে এসেছিল, আমার দিদি ভাই ওদের ধরেছে। গায়ের একটা মেয়েকে ওরা ছাড়ে না, সব সময় মস্তানি করে। ওদের জন্য আমরা রাস্তাঘাটে চলতে পারি না ভয়। সব দেখি, সব বুঝি, কিন্তু কিছু বলতে পারি না। যে এত বছর অত্যাচার করার পর আজ জালে ধরা পড়েছে। সবার খুব গলা বেড়েছে না, এখন কিন্তু ভালো হবে না বলে দিলাম। চল থানা চল, আবার হুমকি দিচ্ছে। এই কনস্টেবল, ওদের নিয়ে চলো। আর কিচ্ছু করতে পারবে না তুমি, এখন আমাদের সাথে না মালা আছে। আর তুমি কেন, আমাদের আর কেউ কিচ্ছু করতে পারবে না। আজ তুই বেঁচে গেলি, কিন্তু রোজ তোর কপাল সমান থাকবে না। আমি আবার আসবো। চোখ রাঙাচ্ছিস কাকে? কি ভেবেছিস তোর চোখ রাঙা নিতে সবাই ভয় পেয়ে যাবে? তাকিয়ে দেখ সবার দিকে, সবাই কিরকম রুখে দাঁড়িয়েছে দেখ। সবাইকে খুব দুর্বল ভাবিস তাই না রে? চল, আমি তোকে বলছি, তুই ফিরে আয়, কথা দিচ্ছি এবার তুই ভয় পা। কনস্টেবল, ওদের নিয়ে চলো। চল চল চল। ভয়? কিসের ভয় মা? আমরা কি করেছি? তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছো মা। অবনী দাদা, তোমার নাতনি না বললে তো আমরা কিছুই বুঝতে পারতাম না। সবাই তো মাথায় চড়ে বসতো। মালাদি থাকতে আর কোনো ভয় নেই। এবার তো মালাদি চলে এসেছে, এবার আমাদের আর কেউ কিচ্ছু করতে পারবে না, সব ঠিক হবে। তুমি মা আমাদের শক্তি দিয়েছো। মারে, তুই একা লড়লে ওদের সাথে? আমার নাতনি আমার মতো সাহসী হয়েছে। ও না থাকলে আমরা তো পুড়ে মরতাম গো। হ্যাঁ, তুই আমাদের প্রাণ বাঁচালি, তুই আমাদের রক্ষা কবচ, আর কোনোদিন তোকে কাজ ছাড়া করবো না। না গো দিমা, আমি কিছু করিনি। মাথার উপর উনি আছেন না, উনি রক্ষা করেছেন। মহেশ্বর যাকে রক্ষা করে তার কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। না দিদি না, ভোলানাথ নিজে আসেন না, তিনি তোকে পাঠিয়েছেন। ঠিক দিদা, তুমি না একদম ঠিক বলেছো। নাহলে এত বছর পর তোমার নাতনি ফিরে আসে বলো, সবই না ওই ওনার কৃপা গো দিদা। আমাদের তো কেউ নেই তুই ছাড়া, কিছুতেই তোকে যেতে দেবো না রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।